এই সর্বপ্রথম মানুষ যাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম মানুষকে সৃষ্টি করেছেন, একজন মানুষকে। তার আগে কাকে সৃষ্টি করেছিলেন? মানুষের আগে জিন জাতিকে, তাই না? জিনকে তার আগে সৃষ্টি করেছেন, তার আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তার আগে আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? কলম। দ্য অ্যানসার ইজ রাইট, সঠিক উত্তর। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করেছেন। কলম কিসের জন্য? কলম কিসের জন্য? কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বললেন, হে কলম উক্তব, তুমি লেখো লেখো। কলম তখন জিজ্ঞাসা করছে, মাযা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, এখন থেকে নিয়ে সেই কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সমস্ত কিছুকে তুমি লেখো। অর্থাৎ তাকদীর। একটা যখন দেখবেন ইঞ্জিনিয়ার একটা বাড়ি তৈরি করার প্ল্যান দেয় না, একটা বাড়ি তৈরি হবে, দুটো রুম হবে, একটা বাথরুম হবে, একটা কিচেন হবে, কোন দিকে জানলা হবে, কোন দিকে দরজা হবে। তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ার একটা স্ট্রাকচার দেয়, একটা প্ল্যান দেয়। সেই প্ল্যান মাফিক হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে কলমকে সৃষ্টি করলেন সর্বপ্রথম। এই কলমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন তুমি লেখো। সবকিছু কলম লিখেছে, সবকিছু লেখা হয়ে গেছে, প্ল্যান পাস হয়ে গেছে। প্ল্যান পাস না হলে আবার বুলডোজার চলছে না? বুলডোজার চলছে। মানুষ প্ল্যান ছাড়া তৈরি করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্ল্যান ছাড়া কোনো কাজ নেই। সবকিছু প্ল্যানেড হয়ে গেছে, সবকিছু প্ল্যান একদম ফাইনাল। কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু প্ল্যান সব ফাইনাল। কলম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং বাতাসকে সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম। কয় দিন? ইন 6 days। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই নবমণ্ডল ভূমণ্ডল এগুলোকে সৃষ্টি করেছেন। পবিত্র আল কোরআনুল মাজিদের মধ্যে মোট 7 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা একটা প্রশ্ন জাগে আমাদের মনে যে 6 দিন লাগলো কেন? এত লম্বা টাইম লাগলো কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোন বললেই হয়ে যায়, তাই না? ইযা আরাদাল্লাহু শাইআন ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলেন হও তো হয়ে যায়। আল্লাহ যদি বলতেন হে আসমান জমিন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যেত। তাহলে 6টা দিন সময় লাগলো কেন? এর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে হিকমত। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পারতেন মুহূর্তের মধ্যে, কিন্তু করেননি। 6টা দিন সময় দিয়েছে। কেন? এটা বোঝানোর জন্য যে সমস্ত কাজ পরিকল্পনা মাফিক করা ভালো, আস্তে আস্তে করা ভালো। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি জগৎকে শিখিয়েছেন। 6 দিনে আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। কাদেরকে? ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। তারপরে জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন।